হযরত ওমর রাখালকে বলে, রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো খাওয়াও নাই, ভালো কোনো চাকরি নাই, এ রোদে পুড়ে পুড়ে উর্দুম্বা চড়াও, এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন। সকলে পড়েন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বললেন, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আল্লাহর কোরআন শুনালে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। আর এই আয়াতের মধ্যে আমি দুটা চাহিদার কথা কইছি, একটা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, আর একটা হলো ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি জীবনে এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই হযরত উমরকে খালি একটা বার, জীবনে একটা বার যদি আমি দেখতে পাই, তাহলে আমার দুনিয়ার চাহিদা শেষ। আল্লাহর কোরআন কেমন, এই কোরআনটা দেখতে কেমন, এই কোরআন দিয়ে যখন আমাদের বাংলাদেশ চলবে, তখন বাংলাদেশটা কেমন হবে আমরা কি দেখবার পাইছি? তাই হযরত ওমর যখন অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেলেন, আল্লাহর এই কোরআনকে দেখার জন্যে ছদ্মবেশে মদিনার অলি গলি ঘোরা শুরু করলেন। হঠাৎ হযরত ওমর দেখতে পেলেন বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর রাখালের কাছে গিয়া সালাম দিয়ে বললেন, রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বললেন, রাখাল আমি তোমাকে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি কোনো উত্তর না দিয়ে মুচকি মুচকি হাসো। রাখাল বলে, পথিক তোমার সালামের উত্তর দিব না, তোমাকে উটের দুধও দিবার পারবো না, আগে জানতে হবে তোমার পরিচয়। আমার সামনে যারা বসে আছেন আপনারা বলেন তো আমাদের পরিচয় কি? হ্যাঁ, আল্লাহ কোরআন দিয়ে বলতেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতার নাম কি? যাই বলতেছেন না, যার মুখ বন্ধ আছে ওই বিপদে পড়ে গেল। যখনই বললাম আমাদের জাতির পিতার নাম কি, এটা আমার বাপের কিচ্ছা বলতেছি। আল্লাহ কোরআনে বলতেছে মিল্লাত মানে জাতি, আবিকুম মানে তোমাদের বাপ ইব্রাহিম। একে ডাইরেক্ট আল্লাহ বলে দিচ্ছেন তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের নাম কি? মুসলমান। যেরকম আমাদের নাম কি? আর জাতির পিতার নাম কি? শেখ মুজিবুর। যেই বলবো জাতির পিতা ইব্রাহিম, পরে যখন বলবো শেখ মুজিবুর, সবাই এক বাক্যে বলবেন ঘোড়ার ডিম। জোরে কি বলবেন? মুসলমানের বাচ্চারা যাকে তাকে জাতির পিতা বলে যে পাপ করেছ, আজকে ঘোড়ার ডিম বলার সাথে সাথে তওবা হয়ে যাবে, আল্লাহ মাফ করে দিবে। মুসলমানের জাতির পিতার নাম কি? তাহলে শেখ মুজিবুর। আলহামদুলিল্লাহ। যারা বলেননি, মরার পরে বুঝবেন অবস্থা কি হয়। ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয় যখন জানতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসতেছ কেন? বলে, হাসার কারণ হলো আসল না নকল। আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই মুসলমান, ঠিক না? আমরা সবাই কি? যাই বলতেছেন না তাই মুনাফিক, তাহলে জবান খোলেন না কেন? আমরা সবাই কি? আরো জোরে জোরসে বলেন, আসল না নকল? আসল মুসলমান যারা এখানে বসে আছেন
তারা জোহরের নামাজ পড়ছেন, আর যারা ভেজাল, আপনার বলেন তো, যারা নামাজ না পড়ে মুসলমান দাবি করতেছে, আপনার মুখের কথা কাম হবে? রাসূল বলেছে লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার ধর্মই নেই। আর আমাদের যুব শক্তিকে ভালো করতে গেলে কোনো ওয়াজ দিয়ে ভালো হবে না, ওদেরকে জোর করে হলো নামাজ ধরার লাগবে। জোরে করে কথা ঠিক কি না? একমাত্র নামাজই পারে। ইন্না সালাতা তানহানিল ফাহশা ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি ফাহিশা থেকে বাঁচাই দিতে। ফাহিশা, মোবাইল চালান কি, ফেসবুক চালান কি, ইউটিউব চালান কি, প্রেম করা কি, এগুলোই তো ফাহিশা কাম। এই ফাহিশা খারাপ কাজ থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে বাংলাদেশে নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? নামাজ কায়েমের আন্দোলন আছে, ওয়াজ আছে, ওয়াজ। ওই যে মমতাজ কাছে হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ কায়েম করলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফাহিশা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়ে আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ কায়েম করলা না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল হযরত ওমরকে বলতেছে, মুসলমান তো পরিচয় দিলে আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম কিছু আসল মুসলমান আমরা বাংলাদেশে দেখছি। ধরে কোন কথা ঠিক কিনা? উকিল বলতেছে, আপনার তো ফাঁসির রায় হয়ে গেছে, যে কোনো সময় ফাঁসি কার্যকর হবে, যদি আপনি বাঁচবার চান রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনার ফাঁসির দণ্ড মওকুফ করে দেয়, তাহলে আপনার আর ফাঁসি হচ্ছে না। আসামি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন খান? বলে, হাসার কারণ হলো তুমি যার কাছে আমাকে দরখাস্ত লিখবার বলতেছো, এরকম 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। এই 3টাই কিন্তু রহমান। জোরে কোন ঠিক কি না? দেখেন নামের কি মিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর, জিয়াউর, জিল্লুর। তো যারা ক্ষমতা থাকতে নিজেরাই মরে যায়, তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না। এরাই হলো আসল মুসলমান। জোরে কোন কথা ঠিক কি না? আসল মুসলমান কোনোদিনও বলতে পারবে না আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আসল মুসলমান এরকম বলতে পারবে? আসল মুসলমান কি বলবে? আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। রাখাল বলে, পথিক তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছ? ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত সেই ভুল ধরতে পারবে। আমাদের বাংলাদেশে মসজিদে আল্লাহর কোরআন চালু আছে না নাই? এই জন্য ইমাম সাহেব টাইটেল পাস দাওরা পাস যদি আসরের 4 রাকাত নামাজের 3 রাকাতে বসে, আপনি বলেন তো ভুল ধরে পারবেন না? পারবেন? সামনেকার কাতারের লোকের খেয়াল নেই, কিন্তু 3 নম্বর কাতারে এক ভ্যানওয়ালা ওই ঢুকা কে রে, আসরের বৈঠক দুটো, একটা হলো 2 রাকাতের পর, একটা 4 রাকাতের পর, কিন্তু হুজুর যে 3 রাকাতে বসলো। আল্লাহু আকবার।
যেই বলছে আল্লাহু আকবার, ইমামের আসন থেকে ইমাম মনে মনে বলতেছে, তুই যতই লোকমা দে, আমি 41 সালের আগে উঠবো না। এই মনে করে যদি নেতা বসাই থাকে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি ইমামের পক্ষে থাকবে না ভ্যানালার পক্ষে যাবে? কেন? কারণ মসজিদে কারো বাপের আইন চলে না, মসজিদে আল্লাহর আইন চলে। ইমাম, তুমি নবীর তরিকা মোতাবেক যদি নামাজ পড়াও, আমরা তোমাকে ইক্তেদা করব। নবীর তরিকা বাদ দিয়ে তুমি স্বৈরাচারী হবা, তোমাকে আমরা মানবো না, লোকমা দিয়ে খাড়া করে দিব। লোকমা যদি গ্রহণ না করো, তোমার মতো নেতা পাল্টা নতুন করে আবার নেতা নির্বাচন করব। জোরে কোন কথা ঠিক কি না? আজকে মসজিদের মধ্যে ভালোই লোকমা মারতেছেন সমাজ। আগামী ইলেকশন আসতেছে, লোকমা দিবেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো, তাহলে তওবা করার সুযোগ আছে। আমি আওয়ামী লীগ ভাইদেরকে বলবো, তোমাকে থুয়া তোমাকে নেত্রী পলে গেছে, তোমাকে উপজেলা চেয়ারম্যান পলাছে, তোমাকে এমপি পলাছে, খামাখা আর আওয়ামী লীগের থাকো না, তোমরা তওবা করে ফিরে আসো। জোরে কোন কথা ঠিক কি না? কি কন, তওবা আছে না নাই? তওবা মানে কি? ফিরে আসা। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। আপনারা বলেন তো, হাসিনা যখন পলাছিল ওই সময় ভিডিও দেখছেন আপনারা? হাসিনার সামনে সামনে ওর বোন রেহানা পিছনে পিছনে, দুইজন যখন যাচ্ছে, আয় হায়, হাসিনা খালি এরকম তাকাচ্ছে, তাকে দেখতেছে, একটা চামচাও নেই। হাসিনা সেদিন বুঝিছে ভাই। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। রাখাল বলে, পথিক, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো। উমর ফারুক বলে, আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনি করবা? উমর ফারুক বলে, রাখাল, আমার মধ্যে মূর্খামির কি দেখলাম? রাখাল বলতে যে চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, সে দুনিয়ার সব চাইতে বড় মূর্খ। সে যদি ডক্টর কামালও হয়, আর চাওয়ার ব্যাপারে যদি সতর্ক না হয়, তার শিক্ষার কোনো যোগ্যতা নাই। আজকে বাংলাদেশে অনেক নেতারা বলতেছে, এদের বিএনপির যাই মহাসচিব, সে বলতেছে যে ইসলামে কোনো রাজনীতি নাই, ইসলামে হলে কোনো রাজনীতি নাই। পাগলা কয় কি? আপনারা বলেন, একটা হাঁসের মধ্যে যদি রাজহাঁস থাকে, একটা রাস্তার মধ্যে যদি রাজপথ থাকে, তাহলে একটা নীতির মধ্যে অবশ্য রাজনীতি আছে। আপনারা বলেন তো, মানুষের নীতি ভালো না আল্লাহর নীতি ভালো? আল্লাহ হচ্ছে রাজা, মানুষ হচ্ছে ফকির। আপনি বলতে পারেন ইসলামে কোনো ফকরা নীতি নাই, ইসলামের রাজনীতি, আল্লাহর নীতি আছে। ধরে কোন কথা ঠিক কি না? আল্লাহর নীতি হলো রাজনীতি, আর মানুষের নীতি হলো ফকরা নীতি। তুমি যত বড়ই শিক্ষিত হও, কথা বলার সময় যদি খেয়াল না করো, তোমার মতন মূর্খ দুনিয়া তার কেউ নাই। ধরে কোন কথা ঠিক কথা বলেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মিজানুর রহমান আজহারি খালি বলেছে যে একদল খায়া গেছে আর একদল খাওয়া। আপনারা বলেন তো, কোনো দলের নাম কথা, কিন্তু একদল খেপে গেছে। আপনাকে নান্দাইল দিঘি, আগে একদল খায়া গেছে, এখন আর একদল খাওয়ার জন্য রেডি আছে। কথা কন না কেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। উমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, রাখাল ভাই, আসলে চাওয়ার ব্যাপার আমি ভুল করেছি, তাহলে তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল হযরত উমরকে তওবা পড়াচ্ছেন। যারা জোহরের নামাজ বাদ দেওয়া শুনতেছেন, আসর পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি, তাহলে সকলে আমার সঙ্গে তওবা পড়েন। পড়েন, সবাই পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। উমর ফারুক তওবা পড়ার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে,
ওমর ফারুক বলে, রাখাল আবার হাসতেছে কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। রাখাল, মুখ সামাল করে কথা বলো, কারণ কাফেরেরা থাকবে জাহান্নামের উপরে আর মুনাফিক থাকবে জাহান্নামের তলে। আপনারা বলেন তো, কাফের থাকবে জাহান্নামের কোথায় আর মুনাফিক? এই মুনাফিকের আবাদ হয় কার ভিতর? কাফেরের মধ্যে কোনো মুনাফিক নাই, ইহুদের মধ্যে কোনো মুনাফিক নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হয় মুসলমানের ভিতরে। আমাদের মধ্যে অধিকাংশ মুসলমানই মুনাফিকি চরিত্র নিয়ে আসে, যার কারণে রাখাল বলতেছে, পথিক তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে, লিমা তাকুলু মালা তাফালুন, তোমার মুখের সাথে অন্তরের মিল নাই। তুমি সত্যি করে বলো তো, আমি উটের মালিক? বলো, আমি যদি উটেরই মালিক হতাম তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখন আমাকে রাখাল বলেছ তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না, আর মালিক বাদ্দা রাখালের কাছে চাইলেও রাখাল দিবার পারবে? মালিক বাদ্দা রাখালের কাছে কেউ যদি আল্লাহর রাস্তায় চায় রাখাল দিবার পারবে? মনে করেন আমি একটা রাখাল, টেস্ট থেকে কেবল নামছি, ইতিমধ্যে একজন লোক দৌড়ে এসে কয়, হুজুর 100 টাকা হাতত দিয়ে দোয়া করে। আমি কি দোয়া? বলে, আমার বইয়ের পেটে বাচ্চা আছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। তো হুজুর আমি তো দোয়া চাইছি, টাকা না। আরে বাবলা, তুই তো জানিস না আমি 3 মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি পুত্র হইতো তাহলে আমার বইয়ের পেটত আল্লাহ আগে একটা দিত। তো আমার বইয়ের পেটত আমার দোয়া দিয়ে যদি বেটা না হয়, তোর বইয়ের পেটত হবে? তখন কয়, হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমারটা আমার দেন। ওরে যেই টাকা দিছি মারতেছে দৌড়। আমি কোথায় যাবি? বলে, ওই হুজুরের কাছে যাবো যার বেটা ছাওয়াল আছে। আমি বললাম, কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো বাবার কাছে না, বাবার যদি চাও মালিকের কাছে চাও। কার কাছে? রাখাল বলে, পথিক এখান থেকে 10 মাইল দূরে হলো মালিকের বাড়ি। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসার কারণ কি? বলে, হাসার কারণ হলো তুমি কি হযরত উমরকে চিনো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখাল হযরত উমরকে বলতেছে, তুমি কি হযরত উমরকে চিনো? যে উমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালায়, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেই উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমার 2 টাকা ঘুষ দিছ, আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? উমর ফারুক বলেন, রাখাল ভাই তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2টা টাকা দিব, তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবে, তাহলে তোমার মালিকও জানতে পারবে না, উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। রাখাল চিল্লে বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলে? রাখাল বলে, পথিক পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী ধরতে পারবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে তাকবীর। সঙ্গে সঙ্গে হযরত ওমর মারছে দৌড়, 1 দৌড়ে পাহাড়ের পাদদেশে 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে তখন প্রত্যেকটা মুসলমানের মধ্যে ঈমান হবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে বাংলাদেশের যুবকেরা যুবতীরা যে ফায়সা কাজ করতেছে, যে অন্যায় কাজ করতেছে, আমরা মুরব্বীরা যে অন্যায় কাম করতেছি, খালি একটা বিশ্বাস যদি আমাদের কলিজায় থাকতো, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, কেউ না লিখলেও 2 কান্দের ফেরেশতা লিখতেছে। জোরে কোন কথা ঠিক কি না?
তাহলে কোনো অন্যায় হবে? ওমর ফারুক বলে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আমি তো রাখালকে দেখিনি আল্লাহ, রাখালের ভিতরে তোমার কোরআন শরীফ আমি দেখতে পাচ্ছি। তোরে কারণ সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল কোরআন কাগজে লেখা শুধু কিতাবের মধ্যে রাখলে হবে না, এই কোরআনকে বাস্তব জীবনে আমল করা লাগবে। ওমর ফারুক পাহাড়ের পাশে যখন এমন করে কাঁদতেছে, রাখাল পিছনে এসে বলতেছে, তুমি যতই কান্দো তোমাকে উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আজকে আমাদের বাংলাদেশে যারা কোরআনের আন্দোলন করে, কোরআনের দল করে, সব মানুষের চাইতে তাদেরকেই বেশি নির্যাতন করা হয়েছে। জোরে করে কথা ঠিক কিনা? বাড়ি থাকবার পারেনি, আলুর বাগুড়ের মধ্যে ঘুম পড়া লাগছে, লাগেনি ভাইজান? আমির হামজার মতন মানুষকে জেল দিছে, মামুনুল হকের মতন মানুষকে জেল দিছে। কোরআনের পাকে আল্লামা সাঈদী, যার গোটা জীবন তন্ন তন্ন করে খুঁজলেও একটা অন্যায় পাওয়া যাবে না, সে আল্লাহর ওলিকে 13 বছর জেলখানায় মিথ্যা বন্দি করে রাখছে। ধরে করার কথা ঠিক কিনা? এরপরেও যখন পারল না, তখন জেলখানা থেকে কারাগারে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। আপনারা বলেন তো, ওনাদের চাহিদা কি? এত কষ্টের মধ্যেও আল্লাহর কোরআনের পথে থাকার কারণে ওনার চাহিদা কি? ওনাকের চাহিদা না রে, আমি কার চাহিদা? আমি কোন 41 কর? হযরত ওমর রাখালকে বলে, রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো খাওয়াও নাই, ভালো কোনো চাকরি নাই, এ রোদে পুড়ে পুড়ে উট দুম্বা চড়াও, এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন। সকলে পড়েন, রব্বানা, পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বললেন, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি আল্লাহর কোরআন শুনালে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। আর এই আয়াতের মধ্যে আমি দুটা চাহিদার কথা কইছি, একটা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, আর একটা হলো ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি জীবনে এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই হযরত উমরকে খালি একটা বার, জীবনে একটা বার যদি আমি দেখতে পাই, তাহলে আমার দুনিয়ার চাহিদা শেষ। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। আরে ভারত যে হারে বাংলাদেশকে আক্রমণ করার পরিকল্পনা করতেছে, আপনারা ওঠা বসা করতেছেন, ফিলিস্তিনের দিকে তাকান তো, তাকান। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য এক পায়ে খাড়া হয়ে আছে, আর আল্লাহর কোরআনের মাহফিলে বসে সামান্য একটু কারেন্ট গেছে উঠে যাচ্ছে। এই ধৈর্য নিয়ে বেহেশত পাবেন? এটা হলো বেহেশতের বাগান। সুবহানাল্লাহ কন্যা খান। এখানে যত ধৈর্য ধারণ করবেন, আল্লাহ তত আপনাদের উপর খুশি হবে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাখাল বলতেছে, আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। চাহিদা কয়টা? ওমর ফারুক দৌড়ে এসে রাখালের হাতটা আমার দিকে দেখে খপ করে ধরে 3টা চুমা খাচ্ছে। রাখাল বলে, আমার ঘামা হাতে চুমা খেলে। ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সাথে সাথেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ বলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল এই মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল খেলে হাসে। ওমর ফারুক বলে, সুবহানাল্লাহ কও।
রাখাল বলতেছে মরে গেলে জান্নাত পাবো, সে কথা তো ভালোই বলতেছে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। যে উমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, আর সেই উমরে কি পড়াছে? তওবা পড়াছে, মুনাফিক কছে, ভণ্ড কছে। আর এখন যদি বলি ভাই তুমি যে উমরকে দেখতে চাচ্ছে না, আমি সেই উমর, বলাও সারা, হার্ট ফেল করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর এইটা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর ফারুক বলে, রাখাল সত্যি যদি তুমি ওমরকে দেখতে চাও, তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, যে মানুষটাকে দেখতে পাবে ফজরের নামাজের ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন যিনি তিনি নেতা হতে পারবে না, নেতা হবার গেলে ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। তিন দল মসজিদের মধ্যে ঢুকছে, আওয়ামী লীগ, বিএনপি আর জামাত। জুমার দিনে ইমাম সাহেবের মা খুব অসুস্থ, ইমাম সাহেব মাকে নিয়ে হাসপাতাল গেছে। এখন তিন দলের মুসল্লি হয়েছে করতে থেকে আজকে খুতবা দিবি কে? তখন আওয়ামী লীগ বলতেছে আমাদের মধ্যে খুতবা দেওয়ার কেউ নাই। বিএনপি বলতেছে ভাই খুব বেশি পারলে আকামত দেবো ভাই, কিন্তু খুতবা দিবি কোন দল? তখন সবাই বলতেছে জামাত ছাড়া উপায় নাই। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুককে যদি দেখতে চাও, তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করতে হবে। যেই মানুষটাকে মেহরাবের মধ্যে দেখবা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কাঁদতেছে, এতক্ষণ কিন্তু রাখাল হাসছে। ওমর ফারুক বলে কান্দার কারণ? রাখাল বলে আমি বারান্দাত নামাজ পড়ি, আমি মসজিদের মধ্যে ঢোকার সাহস কোনোদিন পাই না, কারণ মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে রাখাল তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি, এই কথা তোমারে কে বুঝাইল? আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইন্দাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। আপনারা কি মনে করতেছেন আমি চেয়ারত বসে ওয়াজ করতেছি আমি দামি, আর আপনার নিচে মাটিতে বসে ওয়াজ শুনতেছেন আপনারা কম দামি? না, এখানে হুজুর হাজুর হাজি দেখে হবে না। আল্লাহ কোরআনে বলেছেন যার কলিজা আল্লাহর বেশি ভয় সে সবচাইতে দামি এবং সম্মানিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক বক্তাকে আল্লাহ জাহান্নামে দিবে, হাজার হাজার শ্রোতাকে আল্লাহ জান্নাত দিবে। বক্তারা ওয়াজ করছে আমল করেনি, আর শ্রোতারা ওয়াজ শুনছে আলু বাগুর বাদ দিয়ে আজকে মাটির বসে থেকে ওয়াজ শুনতেছে। আপনার কি মনে করতেছেন দুনিয়ার সমস্ত কাম বাদ দিয়ে কোরআনের মাহফিলে বসাটাই হলো জান্নাতে যাওয়ার 1 নম্বর আমল? জোরে কোন কথা ঠিক? আপনারা ওয়াজ শুনে কি 10টা টাকা পাবেন? মাল কামাই করব। এই জন্যে অনেক বক্তারা জাহান্নামে যাবে আর শ্রোতাদেরকে আল্লাহ জান্নাত দিবে। এখানে কিন্তু একটা কথা বলা হয়েছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। ওমর ফারুক বলে রাখাল সত্যি, এ ভাইরা আবার এই দিক করে ধরছে, লোক ওর দেখতে কাজ। সত্যি যদি তুমি ওমরকে দেখতে চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল বলতেছে তাহলে আজকে এশার নামাজ পড়ার পরে আমি আর বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বললেন কেন? বলে এশা পড়ে বাড়িতে গেলে ফজর সামনে পাওয়া যাবে, তাই এশা থেকেই আমি ফজরের নামাজ সামনে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বললেন রাখাল
3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি, মানে আসর মাগরিব এশা, দেখবেন আসর শেষ হতেই মাগরিব, মাগরিব শেষ না হতে এশা, এই 3 ওয়াক্ত তাড়াতাড়ি না। কিন্তু ফজর থেকে জোহর আর এশা থেকে ফজর এই 2 ওয়াক্ত সময় লম্বা কেন? রাখাল বলতেছে আমি তো তা জানি না, বলতেছে ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো এই লম্বা সময়ের মধ্যে মানুষ খেতে খামারে কাজ কাম করবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, কুলি মজুরি করবে। এগুলো করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর পর্যন্ত লম্বা সময় আল্লাহ দিয়েছে ঘুম পাড়ার জন্যে। ঘুম পারলে ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরো করে দিবে। তাহলে তুমি যদি এশা থেকে ফজর সামনে কাতারে ধরবার চাও, যদি ঘুম ধরে, রাখাল বলতেছে ঘুম যদি ধরে তো মসজিদের মধ্যেই ঘুমায় যাবো। যেই গছে মসজিদের মধ্যে ঘুমাবো, উমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে, এই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদে ঘুম পারবি তার একটা দলিল থাকা লাগবে না? সবাই নামাজ পড়ে চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতাকে আল্লাহ সবাই চলে গেল, এরা যে 3 জন মুসল্লি 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এই গল্প করার সময় ওদের মাথার উপর যে ফ্যান ঘুরেছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি, জোরে কথা কর না রে। আল্লাহ কোরআনে বলেছে ফাইজা কুদিয়াতিস সালাহ, নামাজ যখন হয়ে যাবে আর মসজিদে আলুর দরদম করার টাইম নাই। মসজিদ থেকে বার হওয়ার কথা কে বলেছে? ধরে বলেন কে বলেছে? ফান্তাশিরু ফিল আরদ। ছোটবেলায় দেখছি কাঁচা পেঁয়াজ রসুন খায় খেয়ে যদি মসজিদে গেছে মুরব্বীরা, ভাই তোর মুখ দিয়ে গন্ধ বাড়াচ্ছে, তুই কাঁচা পেঁয়াজ খাচ্ছিস, মুখের গন্ধ। আর এখন মসজিদের মধ্যেই পেঁয়াজ দিয়ে মুড়ি মাখতেছে, মানে মসজিদের বাপের রান্না ঘর। কি কথা কর না কেন বলে, কথা কর না কেন? হ্যাঁ, ইসলামকে মসজিদের মধ্যে ঢুকেছে। নামাজ হবে মসজিদে, আর সমস্ত কিছু মসজিদের আইন অনুযায়ী গোটা বাংলাদেশ আবাদ করা লাগবে। জোরে কোনো কথা ঠিক না? একটু মনোযোগ দেন। ওমর ফারুক বললেন রাখাল আজানের গুরুত্ব দিও। উমরকে যদি দেখতে চাও 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের আজানের গুরুত্ব সবচাইতে কম না বেশি? জোরে কম। আপনার এলাকায় ফজরের আজান যখন দেয় তখন কিন্তু একই শব্দ 2 বার কয় মুয়াজ্জিন। যুবকেরা তোমরা শুনবার পাও? 12টা বন্ধু ফেসবুক চালালে কেমন শুনবার পাবা? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। এই শীতের মধ্যে ফজর আজান শোনার সাথে সাথে যুবক যদি কম্বল ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে অজু করে মসজিদের দিকে যায়, ফেরেশতা বলে আল্লাহ যে বয়সে শেষ রাত্রে আরামে ঘুম পাড়বে আর সেই বয়সের যুবক মসজিদে ফজরের নামাজ জামাতে আদায় করতে যায়, যুবকের রেজাল্ট কি? আল্লাহ বলে ফেরেশতা যদি আজকে বদরের যুদ্ধ থাকতো এই যুবক বদরের যুদ্ধের সৈনিক হয়ে যেত। আর আজান দেওয়ার সাথে সাথে আগে আসলো 3.5 হাত, এখন হচ্ছে 2.5 হাত। কে রে 2.5 হাত কেন? মানে ওই যে আজান শুনবি না দেখে কম্বল মাথার উপর দিছে, কম্বল মাথার উপর দিলে পাও বের হয়ে থাকবি, পাও টানে বুকের কাছে হতেছে, বেড়া থেকে মনে করবি চাউলের বস্তা ঠেকাতেছে। আস্তে আস্তে ভিতরে গিয়ে ল্যাপ টানতে দেখেন কম্বলের ভিতর আর সাইজ আর সকালবেলা সাইজ টিপে কুত্তের সাইজ একই সাইজ। ধরে কর কথা, কথা কর না। যেই মাত্র ফজরের নামাজের আজান দিয়েছে সঙ্গে সঙ্গে রাখাল দৌড়ানো শুরু করেছে। এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। মসজিদের দরজায় এসে রাখাল দোয়া পড়তেছে। মসজিদের মধ্যে ঢুকতে গেলে একটা দোয়া আছে না নাই? কি দোয়া? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতি। এই দোয়াটা পড়ে ডান পায়ে রাখাল ঢুকে সামনে কাতারের দিকে যখন যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কয় আল্লাহ রে, বারান্দার থেকে ভাবলাম কি
আর ভিতরে ঢুকে দেখতেছি কি রে, বাইরে থেকে যতই ভাবেন 14 দল 20 দল, তাহলে ভিতরে ঢুকে দেখেন আওয়ামী লীগ, জামাত, বিএনপি, জাতীয় পার্টি কাতার সোজা করতেছে। এই পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করো, কোনোদিন আওয়ামী লীগ করো না, তুই জামাত হয়ে আমার কাছে করে, তুই যুদ্ধ অপরাধী, তুই আমার কাছে কেন, কোনোদিনও কয়নি। ফেরেশতাকে আল্লাহ তোমার ঘরের মধ্যে ঢুকলে 10 দল 20 দল সব ভাঙ্গাতে এক কাতার হয়। আল্লাহকে আমার ঘরে ঢুকলে কোনো রাজনীতি চলবি না, এক নীতি, আল্লাহর নীতি। জোরে কোন কথা ঠিক কিনা? ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী, কালোর কাছে ফর্সা, ফর্সার কাছে কালো, এমনকি এসপির কাছে চৌকিদার। কথা কন না কেন? এসপি সাহেব দাঁড়ানোর পরে দেখে সামনে কাতার পুরো হয়নি, একজন মুসল্লি লাগবে। এসপি কয় কে রে, আর একটা মুসল্লি পাওয়া যাচ্ছে না। আর কাজ করে দেখে দরজার চৌকিদার খাড়ায় আছে। এসপি ডাকতেছে, আয় আয়। চৌকিদার বলে, না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয়, পাগলা, ওটা বাইরের কথা, বাইরে যখন থাকবো তখন তুই চৌকিদার, আমি এসপি, ভিতরে খালি ঢুকে দেখ, আমরা দুই ভাই, খালি ঢুকাই দেখ। এসপির কথা মতো চৌকিদার ঢুকে পিছনে খাড়া হয়ে আছে। এসপি কাতার সাড়ে যায়, চৌকিদার থেকে তুই লাইন বুঝিস না, তুই লাইন বুঝিস না, এই লাইন বুঝিস না, তো লাইনও তো আবার চৌকিদার সরে খাড়া হতো। এসপি কয়, পাগলা, গোড়ালির সাথে গোড়ালি মিল করা রাখবি রে, সরে থাকিস করে। চৌকিদার বলতেছে, স্যার আপনার পায়ের গোড়া তেল তেলা, আমারটা ফাটা, ফাটা তেল তেলা এক হয়ে যাবে। চৌকিদার কয়, আল্লাহ রে, ভিতরে এত শান্তি, এটা বাইরে থাকা বোঝা যায় না। এই জন্য আল্লাহ বলেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, পুরোপুরি ইসলামের মধ্যে ঢুকে যাও, কোনো দলাদলি থাকবে না, কোনো উপর নিচ থাকবে না, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? রাখাল একেবারে সামনে কাতারে, মেহরাব বরাবর ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? সুন্নত নামাজ পড়ে রাখাল চুপটি করে বসে গেছে। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। ওই সাহাবী কয়, কে রে, আমার জায়গাতে কে বসলো রে? ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। দরকার নাম কি? মসজিদে শুধুমাত্র ইমামের জায়গা ছাড়া আর কারো জায়গা নির্দিষ্ট নাই। ইমামের জায়গা আছে মেহরাবের ভিতর, এছাড়া প্রত্যেকটা মুসল্লি যে যেখানে ইচ্ছা দাঁড়াবার পারবে। ধরে কথা কন না কেন? কিন্তু আল্লাহ নবী একটা হাদিস বলেছেন যে আমি যতদিন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যখন পিছনে কেউ দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যে দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমাম হবে, আলী বরাবর। এই বরাবর বলার পরে পিছনে কে দাঁড়াবে এটা নবী কয় না। সাহাবারা বললেন, হুজুর তাহলে হযরত আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী ততক্ষণ পর্যন্ত বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলায়। ওই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে উমর ফারুক যখন ইমাম হবে, উমর ফারুক বরাবর কে? জোরে কর না কেন? ছেলেরা তো কথা জোরে কও। কিন্তু আয়সা থেকে জায়গা দখল। নবী বলেছেন, আমার যত সাহাবী তার মধ্যে সবচাইতে নরম হলো ওসমান আর একটা আবু বকর। ওসমান গনি দেখে বসে যখন আছে তা কিভাবে সরায়, তো দেখে পাঁচ সাইডে ফাঁকা, ওই ফাঁকার মধ্যে ওসমান গনি 2 রাকাত সুন্নত পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। কয়বার? মানে কোনো দিনও দেখেনি তো আমার জায়গাতে এসে বসে আছে, এ লোকটা কে, এই জন্যই 3 বার তাকাছে। খুবই শরম, হায়াউন ওসমান, ওসমান কি শরমিন্দা, খুবই শরম। মানে মানে বেশিক্ষণ তাকে থাকেনি, তাকাতেই রাখা। ওসমান গনি আর একবার যেতে, তৃতীয়বার যেই তাকাচ্ছে রাখাল, এই মিয়া বারবার কি দেখিস মিয়া? মানে মূর্খ মানুষের দিকে যদি আপনি বারবার তাকান, মূর্খ মানুষ কিন্তু খেপে যাবি। দরকার যাবি কি যাবি না? ওসমান গনি ভয়ে লাফ দিয়ে উঠছে, ওটা বলতেছে, ভাইজান কোনোদিন তোমাকে দেখি না, আজকে প্রথম দেখতেছি। তুমি এত রাগ করার পিছনে কারণ কি? তোমার পরিচয় কি? বলে, আমার পরিচয় হলো আমি একজন রাখাল।
আমি বারান্দার নামাজ পড়ি, আজকে সামনে আসছি দেখার জন্যে। ওসমান গনি মুসকি মুসকি হাসতেছে। হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা গরম থাকা লাগবে। আপনি গরু বকরি চড়াবার গেছেন, আপনার গরু ঘাস বাদ দিয়ে যদি কারো আবাদের দিকে যায়, আপনি যদি বলেন বাবা গরু, বাবা গরু, ওদিকে যাস না বাবা, তখন তো আপনার কথা শুনবি। আর এই গরু, আর এক ধাপ যদি পাও তুলিস, গরু কিন্তু মানুষের চাইতে ভালো শোনে। ওই ঘাড় কাত করে দেখবি যে লাঠি ঘুমাচ্ছে, আবার চলে আস। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। এখন আপনারা চিন্তা করতেছেন হুজুর আমাদের তো গরু ছাগল নাই, আমরা কার রাখালি করবো? এখন আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে আপনার বাড়িতে 42 বছরের একটা গাভী আছে। এটা কিন্তু রূপক করতে, রূপক বোঝেন না? হ্যাঁ, বোঝানোর জন্য বলতেছি, গাভীর বয়স হলো 42। এই গাভীটা হলো আপনার বউ। আপনার বাড়িতে একটা আড়িয়া গরু আছে 22 বছর, এই আড়িয়া হলো আপনার বেটা। আপনার বাড়িতে একটা বকনা আছে 17 বছর, এই বকনাটা হলো আপনার মেয়ে। আপনি এখন বলেন তো এই তিনটার উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? আজকে যদি রাখালি ঠিক মতো করতে পারতেন, আপনার বউ ওই পর্দার মধ্যে এসে হইচই করতো না, করতো? আপনি জোহরের নামাজ পড়ে গেছেন, পড়বার যায় বাড়ির যেই গেছেন, আপনার বউ এসে আপনার সামনে খাবার দিচ্ছে। বউ খাবার দিচ্ছে, আপনি খালি তরকারি দেখতেছেন, কয় তরকারি, কে গো কি কয়, মাছ করছি, ডিম করছি, আলহামদুলিল্লাহ। রাখালি হবে? রাখালি হচ্ছে এই, তুমি যে আমাকে ভাত দিলে, আমি জোর নামাজ পড়ে এসে ভাত খাওয়ার বসলাম, তুমি নামাজ পড়ছ। বউ যদি কয় গোসলই করিনি, গোসল করিস না মানে? গোসল কর, নামাজ পড়, তারপরে আমার সামনে খাবার দে। বেনামাজির হাতে আমি খাবো না রে। এটার নাম হলো রাখালি। সুবহানাল্লাহ। আপনার বউ দৌড়ে না গোসল করে তারপরে নামাজ পড়ে যখন আপনার সামনে খাবার দিচ্ছে, স্বামী স্ত্রী দুইজন দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা। ফেরেশতাকে আল্লাহ খবর কি বলে, স্বামী স্ত্রীর দুটাই জান্নাতি। আপনি ঈশার নামাজ পড়ে বাড়ি ঢুকছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কিন্তু ঘরের মধ্যে থেকে হরি 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 লো 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 লো। আমি মুসলমান, ঈশার নামাজ সামনে কাতারে বললাম, আমার ঘরত হরি হরি লো 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 কি? আইসে দেখেন আপনার গাভী স্টার জলসা দেখতেছে। কি আপনার বউ স্টার জলসা দেখতেছে, জি বাংলা দেখতেছে। এখন আপনি কি বলবেন? আসো ময়না, দুইজনে একসাথে দেখি ময়না। ওই জায়গায় রাখালি কি? এই তুই জানিস 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ভারত রাম মন্দির তৈরি করছে। রাম মন্দির তৈরি করার বহু জায়গা ভারতত আছে, কিন্তু অন্য জায়গাত মন্দির তৈরি না করে আমাদের কলিজা মসজিদকে ভাঙ্গা যারা রাম মন্দির বানালো, তাদের কোনো চ্যানেল মুসলমানের ঘরে চলবে না। ধরে কোন কথা ঠিক না? খালি এই বলে একটা লাঠি হাতত দেবেন, আপনার বউ তওবা করবে। হ্যাঁ হ্যাঁ, এরই নাম হলো রাখালি। আপনার বউ ভোটরটা আছে, হ্যাঁ, যার তার হাত ধরতেছে আর ভোট চাচ্ছে, আর মরে গেলে আপনি 5 কাপড় দিয়ে খাটনি চাদর দিয়ে ঢেকে থবেন। সবাই বলবে মহিলার লাশ দেখা যায় কিন্তু লাশ দেখা যায় নাই না, জেতা দেখা যায় নাই, কুন্ডার দেখা যায় নাই, জেতা দেখা যায় নাই, এ ফটোয়া কেউ দেয় না, চাদর দিয়ে ঢেকাতো, চাদর দিয়ে ঢেকাতো। ফেরেশতা কয় আল্লাহ, এই মেয়ে যখন জেতা ছিল গোটা কি দিঘি, এটা নাইন্দাল দিঘি, সবাই চিনে। ই মরে গেছে 5 কাপড় দিয়ে চাদর দিয়ে ঢেকাতেছে। আল্লাহ কয় দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশে কোরআনের আইন চালু নাই রে। ওই দেশে মানুষের আইন চালু থাকার কারণে জীবিত অবস্থায় মেয়েরা পর্দা করে না, মরার পরে পর্দা করতে চায়। অথচ আল্লাহর কোরআন হলো অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মায়েরা, এই পর্দার অন্তরে যারা আছেন, যত ইবাদত করেন একটা ইবাদত আল্লাহ কবুল করবে না যদি আপনারা আল্লাহর আইন পর্দা না মানেন। জোরে কোন কথা ঠিক কথা বলেন। আচ্ছা ঠিক আছে, আপনার আড়িয়ার বয়স 22 বছর। আড়িয়া এমন এক ফুল প্যান্ট পরছে বুঝলেন, ওই বসবারই পারে না।
এই খাড়া হয়ে কাম করে। তাহলে সকালবেলা আপনার ছেলে যে স্কিন প্যান্ট পরে কলেজত গেল, ওই সন্ধ্যার সময় বাড়িতে আসলো, আপনি কি একটাবার রাখালি করছেন? ওর কাছে ডাকায় লোকমান আলাইহিস সালাম ছেলেকে যেরকম কাছে ডেকে, বাবু বাবু তুমি যে এই ফুল প্যান্ট পরে সকালবেলা বাড়ির থেকে বার হয়ে গেলে, সন্ধ্যার সময় বাড়িতে আসলে, তুমি এই সময়ের মধ্যে কয়বার পেশাব করছে? তখন বলতেছে, আব্বু 3 বার। তো 3 বার পেশাব কেমনি করলে বাবু? এটা পরে তো বসা যায় না। আপনি বাবা হয়ে, এই বাবা হয়ে বারে আমি রাখাল কেমনি করলি? খাড়া হয়ে করছি। তো খাড়া হয়ে পেশাব করলে তো পেশাব নিংড়ে না বাবা। তুই যখন মনে করছিস পেশাব করা শেষ হয়ে গেছে, এই মনে করে হয়তো পানি খরচ করলু বা টয়লেট পেপার ব্যবহার করলু, করে তুই সেন্ট আনলু, তারপরে যে 9 ফোঁটা পেশাব টপ 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 করে পড়ে তোর জাঙ্গা ভিজে গেল, তাহলে 3 বারে 3 নং 27 ফোঁটা। বলে কি হলো বাবা? তোর ওই যন্ত্রের তাপে হয়তো শুকে গেল, কিন্তু পেশাব শুকে গেলে কি হবে রে? ওর মধ্যে জীবাণু আছে, ওই জীবাণু তোর ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে তোরটা বেলা মাছ করে থুলো। এখন ইন্ডিয়ার হালবার খাবো, বিয়ে করবো, বউ বাপের বাড়ি চলে যাবি, কি করবো? হাসতেছেন। নিজের ছেলে রাখালি করার দরকার আছে না নাই? আল্লাহ নবী বলেছেন 6 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ পড়াও। আপনি বাবা হিসেবে যদি আপনার ছেলেটাকে রাখালি করতে পারতেন, তাহলে আপনার ছেলে আজকে আইডিয়া হতো না, আপনার ছেলে একটা ওয়ালাদুন সালেহুন নেককার সন্তান হতো। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার 17 বছরের একটা বোকনা মানে আপনার মেয়ে হাই হিল পরে কিলকিল করে গোটা নাঙ্গাল দিকে ঘরে। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তুই কখনো যেন মনে করিস না তোর বাবা আল্লাহর নবী বলে তুই জান্নাতি, এটা কখনোই মনে করবি না। জান্নাতে যদি যাবার চাও, তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা জান্নাতের আমল কি? রাসূল বলেন, ফাতেমা মেয়েদের জন্য বেশি আমল নাই, মাত্র 4টা আমল করা লাগবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা, 3 নম্বর স্বামীর খেদমত করা, কথা মতো চলা, আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। ও ফাতেমা, এই 4টা আমলের মধ্যে পর্দার গুরুত্ব সবচাইতে বেশি মা। এই পর্দাটা সব সময় তোমাকে করতে হবে। তুমি বুড়ি বয়সে বোরকা পরবা, আর যুবতী বয়সে পরবা না। রাস্তার একটা বুড়াও পর্যন্ত বুড়ির দিকে তাকায় না, আর সেই বুড়ি বোরকা পরছে। কে দাদি বোরকা পরছেন কেন? মরা লাগবি ভাই, মরার জন্য বোরকা। ওই দাদির সাথে এক লাখনি, ওই আর বোরকা পরেনি, অন্য ওই গলার মাফলা বানাচ্ছে। আপনি মনে করেন আমি বুড়া হয়ে গেছি, আমার দাড়ি পাকে বুড়ে, আমার মাথার টুপি আছে, কিন্তু আমার মন বুড়া আছে। আমার মন যত বড়ই হুজুর হোক, চোখ টেরা করে, এটা কে রে? ওই বুড়ির দিকে একটা বুড়াও তাকায় না, আর যুবতীর দিকে সবাই তাকায়। 50 বছর আমের গাছের গোড়া বেড়া দেওয়া লাগবে না, কারণ গরু ছাগল গাছের দিকে ঘৃণা করে তাকায় না। বেড়া যদি দিবার চাও, ওই লকা পাতা বার আছে, ওই ছোট গাছত বেড়া দেওয়া। তোর কথা ঠিক না? আমার মায়েদের ওয়াজ শেষ। ওসমান গনি বললেন, রাখাল ভাই কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি। ও ভাইজান আজকে প্রথম দেখতেছি, এই জন্য বারবার কয়বার তাকাইছি। রাখাল বলতেছে, আমি বারাদাত নামাজ পড়ি, আজকে আমি দেখার জন্য যাচ্ছি। দেখা হয়ে গেলে আগামীকাল থেকে আর আসবো না, কারণ সামনে আসা খুবই কষ্ট। বারান্দাত নামাজ পড়ার মজা একটা আলাদা। দেখবেন আপনাদের মধ্যে যারা বারান্দাত নামাজ পড়ে, এরা জীবনেও সামনে কাতারে যাবে না। আপনি যদি বলেন ভাই সামনে কেন, না, কারণ জানে পরে যামো আগে বাড়ামো। জোরে কোন কথা ঠিক কি না? মানে সবার শেষে যামো আগে বাড়ামো, এরাই কিন্তু বারান্দা। এখন চিন্তা করেন, আজকে আমার দেখা হয়ে গেলেই আমি চলে যাব। ওসমান গনি চোখের পানি বের করে বলতেছেন, আজকে আপনার দেখা হবে, তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে, আমার চোখ ভালো আছে, দেখার জন্যই আইছি, দেখা হলেই চলে যাব। ওসমান বলে, ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হয়নি। কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি,
এখন পর্যন্ত আমার দেখা হয়নি। রাখাল বলতেছে তাহলে তোমার চোখের মধ্যে সমস্যা আছে। ওসমান গনি যারা দেখতে চাই তিনি হলেন নামাজের মালিক আল্লাহ, আর রাখাল যাকে দেখতে চাই তিনি হলেন হযরত ওমর। আল্লাহ রাসূল বলেছেন আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন তুমি ইবাদতের মধ্যে শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তোমাকে দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে। এখন আপনারা বলেন তো, মসজিদের মধ্যে যখন ঢোকেন তখন আমাদেরকে দেখে কে? আরো জোরে, জোরসে বলুন। আচ্ছা, আপনাকে রে ইউনুস, ডক্টর ইউনুস যদি আপনাদের কাউকে দাওয়াত দেয় যে ওই নাইন্দাইল গ্রামের অমুক অমুককে আমি দাওয়াত দিলাম, তাহলে আপনারা বলেন তো আপনি কি সবচাইতে ভালো পোশাক পরে যাবেন? তো আজান কে দেয়? মুয়াজ্জিন কার আহ্বান? আল্লাহ। আল্লাহ ডাকতেছে, মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহ ডাকতেছে। ইউনুস ডাকলে আপনি ভালো কাপড় পরে যাবেন, আর আল্লাহ ডাকতেছে মুয়াজ্জিনের মাধ্যমে। গামছা কাপড় দেখেছে, গামছা। আমার এক চাষা আছে, 4 হাতে গামছা কাপড় দেয় মসজিদ। আমি গেলাম, কে চাষা? গামছা। ফতুয়া দে, ফতুয়া দে, নামাজ হবে না, ফতুয়া দে। আমি গেলাম, চাষা ফতুয়ার কথা বলতেছেন কেন? তোরা মৌলানা এই জন্য তো হাসি না, তোর দিতে পারে না রে। কে রে, আমি গামছা কাপড় দিলাম, তোর কাজ বাঁচলো। আমি গেলাম, চাষা এই গামছা কাপড় দিয়ে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাষা কয়, এই বছরই 5টা পাঞ্জাবি বানাচ্ছি। তুই বিয়ের বাড়ি গামছা কাপড় দিতে হবে কেন? গামছা কাপড় দিয়ে জামাইয়ের বাড়িতে তোর মাথা নষ্ট হচ্ছে, বা জামাইয়ের দাম নেই। জামাইয়ের বাড়িতে কোনো শ্বশুর গামছা কাপড় দিয়ে যায়? ও তুমি তোমার জামাইয়ের দাম বুঝলে, তুমি তোমার বিয়ের দাম বুঝলে, আর আল্লাহর দাম বুঝলে না। তোমার যদি পাঞ্জাবি না থাকতো তাহলে গামছা একটা আলাদা জিনিস। ধরে কোন কথা ঠিক কিনা? এই বছরে তুমি 5টা বানাচ্ছে, আর তুমি গামছা কাপড় দিয়ে আল্লাহর ঘরতে চাল্লা দেখে না। তখন আমার চাচা বলতেছে, হ্যাঁ সাপাত খালি জুতের বাড়ি। আপনার কি মনে করতেছে? আল্লাহ যদি দেখা না হয়, আল্লাহ আপনাকে দেখতেছে, এই বিশ্বাস এই হাদিসের মধ্যে। ওসমান গনি কান্দের বলে, ভাইজান কয়েক বছর হলে সামনে কাতার নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হইল না। রাখাল বলতেছে, কান্দো না, কান্দো না, তুমি আমার হাত ধরো, তুমি আমার হাত ধরো, আজকে আমিও দেখবো, তোমাকেও দেখাবো, কান্দা লাগবে না। ওসমান গনি রাখাল বলতেছে, কান্দা লাগবে না, খালি আমার হাত ধরো, ঠিক মতো হাত ধরবে, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখাই দিব। এমন সময় আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ, আল্লাহ আমার যোগ্যতা আমি পারতেছি না, আল্লাহ আজকে এমন একজন মহামানব পাচ্ছি যে নিজেও দেখবি এবং আমাকেও দেখে দিবি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পর যখন জামাতের সময় হয়েছে, জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। ওসমান গনি কিন্তু রাখালের হাতটা ধরে আছে, আর মুয়াজ্জিন সাহেব আকামত শুরু করেছে। এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। হযরত ওমর যেই মাত্র মেহরাবের মধ্যে ঢুকছে, রাখাল খালি ওসমান গনি হাত ধরে আছে। কে রে? এটাই তো, ই তো হক হলো। যেই মাত্র মুয়াজ্জিন বলছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি বলে, ভাই ইমাম ভুল করলে মানুষ লোকমা দেয়, আর আকামতই শেষ হয়নি তুমি আল্লাহু আকবার লোকমা দিলা। কারণ রাখাল বলে, এই জন্যই তো তুই কানা, এত বছর হলে সামনে কাতারে আসিস, এখন পর্যন্ত দেখতে পারছিস না আমি কি জন্য লোকমা দিলাম নিয়ে, তুই জানিস? যেই মাত্র এই কথা কইছে, দ্বিতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাত ধরে হ্যাস কাটলাম, তোকে সামনে দেখাই আমার সন্দেহ আছে, তুই যেই লোকটাকে কানা কানা বলতেছিস, যেই লোকটাকে তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছ, আমি ভিতরের কাউরে চিনি না, আমি বারান্দাত নামাজ পড়ি।
সাহাবী বলে, পাগল রে, তোর যে হাতটা ধরেছিল তখন তুই যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস, সে হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন থরথর করে কাঁপতেছে আর কাঁদছে। এই জন্যে আমি ভিতরে ঢুকবার চাই। ভিতরে নবীর দামি দামি সাহাবী, আমি রাখাল কেমনে ভিতরে ঢুকবো? কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলে, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, রাখাল ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইবা। মেহরাবের মধ্যে যেই মানুষটা ইমামতি করবে সেই মানুষটাই হলো হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা, আমি একটা বার শুধু হযরত ওমরকে দেখতে চাই। কিন্তু হযরত ওমরকে দেখতে এসে ওই জায়গায় যদি আমি পথিককে দেখতে পাই তাহলে তোমরাই বলো, লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই, আমি আল্লাহু আকবার লোকমা দিয়া। আচ্ছা, এই সময় এই লোকটার ওটা ঠিক হলো? ভাই আরে এই 3 মিনিট শোনেন, কেবল আপনার নেতার সেই ওয়াজ আসতেছে রে। লিল্লাহে তাকবীর। আমরা 4 ভাই, বুঝলেন, আমরা 4 ভাই। আমার বড় ভাই ডাহা আওয়ামী লীগ, প্রাইমারি হেডমাস্টার ওই আওয়ামী লীগ। আর আমার ছোট 2 ভাই 2 কলেজের প্রফেসর, এরা হলো বিএমপি। আর আমি তো বুঝতেছেন। তো একদিন, ঠিক আছে, একদিন মা আমাকে খাবার দিয়েছে। তো ওই মাছের মাথাটা মা আমাকে দিয়েছে। হুজুর মানুষ তো, তো আমি যখন মাথা নিয়ে খাবার চাচ্ছি তখন আমার ভাই করছে, খা ভালো করে খা, পুলিশ ঘুরতেছে, খা। মানে আমার ওয়াজ শুনে আমার ভাই চিন্তা করে যে কোনো সময় পুলিশ ধরবি। তো বলতেছে, খা ভালো করে খা, পুলিশ ঘুরতেছে। তখন আমি মাথার টুকরা আমার ভাই তুলে দিলাম, দিয়ে বললাম, ভাই আপনি খান, কারণ আজরাইল ঘুরতেছে। যেই করছে আজরাইল ঘুরতেছে, আমার ভাই চুম করছে। আমি চুম করলেন কেন? পুলিশ ধরা আর আজরাইল ধরা কোনটার গুরুত্ব বেশি? কিন্তু যেদিন হাসিনা পলাছে, পলানোর কয়েকদিন পর দেখে আমার ভাই আমার মাদ্রাসার মসজিদের মধ্যে ঢুকছে। মানে আমার বাপ মায়ের কবর আছে, কবরের কাছে আগে কানলো, কান্দার পরে মসজিদের মধ্যে ঢুকছে। আমি উপরতলার থেকে সিসি ক্যামেরা আছে, কিরে আমার ভাই তো দেখা যায় ডাহা আওয়ামী লীগ ঢুকলে মসজিদ। আমি আস্তে করে নামে আসছি, আমার ভাইগুলোকে তৌবা পড়া, তৌবা পড়া। মানে ভাই কিসের তৌবা? বলে আওয়ামী লীগ বাদ দিন, তৌবা পড়া। আমি আমার বাপ মার সামনে, কবরের সামনে আমার ভাইয়ের তৌবা পড়ালাম, পড়ে বললাম, ভাই তৌবা তো করে আওয়ামী লীগ বাদ দিলেন, কিন্তু এখন যোগ দিবেন কার? তোরটা তো যাওয়া যাবি না রে, তোরা তো ক্ষমতাত গেলে নামাজ কায়েমের বিল পাস করবো, আমি তো ফজর নামাজ ঠিক মতো পড়া পারি না। কি এখন আমার বড় ভাই বিএনপির যোগ দিছে। তার মানে বোঝা গেল আমরা এখানে যতই আছি আমরা ভাই ভাই, কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ, কেউ জামাত। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? জান একটু বসেন ময়না ভাই, কারণ এমন জায়গা তো আজ নিয়ে যাচ্ছি, বুঝলেন, এই সময় কি বুঝতেছে? ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো। সামনে কাতারে নামাজ পড়ে মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখতে পাবা ওই মানুষটি হলেন হযরত ওমর। আমি সারা জীবনের সাধনা একটা বার শুধু হযরত ওমরকে দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবীরা যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দাকান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যাকে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, তেমনি পড়ে গেলেন রাখাল মেহরাবের মধ্যে। কাটা মুরগির মতন ছটফট করে বলে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, অধম রাখালকে আপনি কিছুই বলেননি। সঙ্গে সঙ্গে সাহাবীরা চিল্লায় উঠছে, এই কে রে? কারে তওবা পড়াছে? কারে মুনাফিক কইছে? কারে ভণ্ড কইছে? ই কে কোত্থেকে আসলো? সমস্ত সাহাবীরা যখন চিল্লা উঠছে, ওমর ফারুক জোড়হাত করে বলতেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল
আউলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। আমি যদি তোমাদের আমির হই, আমাকে কি তোমরা মানো? সমস্ত সাহাবেরা বলে 100 বার মানি, 1000 বার মানি। তাহলে যেই লোকটা আমাকে তওবা পড়াচ্ছে, যেই লোকটা আমাকে মুনাফিক বলছে, যেই লোকটা আমাকে ভণ্ড কইছে, অবশ্যই এর বিচার হবে। আর এই বিচার দুনিয়ার কোনো মানুষের আইনে হবে না, এই বিচার হবে আল্লাহর কোরআনের আইন দিয়ে। আল্লাহর কোরআনের আইনের বিচারটা কেমন এইটা আপনারা দেখতে পারছেন? কারা কারা দেখবেন? আল্লাহকে একটু হাত দেখান তো বাবা। এই 2 হাত টান টান করে তোলেন সবাই। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান। শোনেন, এখন হয়তো ওমর বলতেছে, দেখো এই লোকটা তো আমাকে তওবা পড়াচ্ছে। কি বলতেছে? তওবা পড়াচ্ছে, মুনাফিক কাছে, ভণ্ড কাছে, তোমরা সবাই খেপে উঠছো। এই বিচারটা আমি আল্লাহর কোরআন আইন দিয়ে তোমাকে দেখাবার চাই। এটা দেখবার গেলে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার পর, কারণ আকামত যখন হয়ে গেছে তখন নামাজের আগে বিচার হবে? আগে নামাজ, তারপরে বিচার। এই নামাজ পড়তে মাত্র 5 মিনিট সময় লাগবে। এই 5টা মিনিট আমি এই মসজিদের জন্য আপনাদের কাছে একটু হাত বাড়াই দিব, ব্যাগ নিয়ে রুমাল নেই। এই সময় যদি কেউ ওঠেন, আমার কিন্তু কলজা ভরে গেছে। এক সময় মনে হচ্ছিল যে মাহফিল পরিপূর্ণ হবে না, শেষে ওই দিকে দেখা গেছে মানুষ এদিকে আর আসেনি, মানে এদিকে আসবার গেল ডেঙ্গে ডেঙ্গে আসা লাগবে, তো ওরা চাপে দেওয়াল দিয়ে বসে গেছে, এই জন্য আসবার পারেনি। আলহামদুলিল্লাহ যা হয়েছে আল্লাহর হস্তে, কেউ ওটা বসা করেননি আপনারা। এখন ওটা বসা লাগবে না, আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে। মসজিদকে মহব্বত করে সবাই নগদে 10, 20, 50, 100 যা পারেন ওই ব্যাগের মধ্যে দিবেন। ব্যাগ পার্টি কোথায়? ব্যাগ আলাদা কোথায় বাবা? হ্যাঁ, মা বোনদের মধ্যে যারা আদায় করবে তারা মা বোনদের মধ্যে আদায় শুরু করে দেন। আমার মায়েদের জন্য আজকে খুব সুন্দর ওয়াজ করছি আমি, মাশাআল্লাহ। হ্যাঁ, আর মায়েরা পর্দানিশী হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ভিতরে ঢুকছে আপনার 10, 20, 50, 100 যে যা পারেন আল্লাহর হস্তে দিবেন। দানের ব্যাপারে গড়িমসি করবেন না, হতে পারে এই দান আপনার জীবনের শেষ দান। আফরুজা নামে একজন মা আমার সর্বোত্তম 500 টাকা নগদে করছে দান। মা আফরুজার দানকে আল্লাহ আপনি কবুল লিহা। ওয়াইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমা বিল আদল। মনোযোগ দিয়ে শুনতেছেন? সব মনোযোগ, ছেলেবেলা, যুবকেরা মনোযোগ দাও, মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর বিচার আর মানুষের বিচার দুইটা এক না। আমাদের বাংলাদেশে আমরা মানুষের বিচার দেখতেছি, বিচারকে প্রধান বিচারপতি পলে গেছে সিনহা, এসকে সিনহা পলে যায়নি। ভারতে যাওয়ার পরে বলতেছে জামাত ইসলামের যত নেতা ফাঁসি দেওয়া হচ্ছে, একজন নেতাও অপরাধী না, মিথ্যা বানোয়াটে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। আর হাসিনা বুঝলেন এমন একটা জঙ্গলি জানোয়ার ভাই। এই যে বজরুল হুদার নাম শোনেননি? জব করছে পারে এখানে বুকের ওপর পাও থিয়া, এটা একটা মেয়া একেবারে। আল্লাহ জেটকার মাল সেটি গেছে, আল্লাহ আর যেন ফেরত না আসে। কারণ মুদিরও বউ নেই, শেখ হাসিনারও স্বামী নেই, ওরা বুড়া মানুষ লাড়িয়া ছেড়ে খায়। জোরে কোন কথা ঠিক না? ওরা তো আর কিছু করবার পারবি না, এখন লাড়িয়া ছেড়ে খায়, শালারা যেন ফেরত না আসে। অনেকগুলো টাকা হাতের মধ্যে দান করেছে, আল্লাহ দানগুলোকে কবুল করেন। যখন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আয়াতের অর্থ বুঝেছেন? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম, আমার ভাই বুঝতেছে আর মাথা ঝাঁকাচ্ছে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। হাসরের ময়দানে দেখা যাবে বহু লোকের আমলনামার মধ্যে রড, সিমেন্ট, বালু, বলবে আল্লাহ আমি জীবনে মেম্বার চেয়ারম্যান আমি কিছুই হইনি, আল্লাহ তুই এলা চুরি করা আমার আমলনামার মধ্যে গেল। বলে তুই যে চেয়ারম্যান ভোট দিছ তুই চুরি করছ। এই জন্য একটা কথা আছে, আমার ভোট আমি দিব দেখে শুনে বুঝে ভালো মানুষকে দিব, মার কানা ভালো মানুষ। এখন
6 বছর আম বাগানের চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখবার গেছে আম পাকছে কিনা। দেখবার যা দেখে ছোট্ট একটা বাচ্চা গাছের ডালে বসে পাকা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয়, কে রে? আমি খাইনি, আর পরিবারের কেউ খায়নি, আর তুই আমার কাছে তোর আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দে মরে। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাপক কোথায় খুঁজবে যাবেন? আমার বাবাও আর এক গাছের চড়ছে, ওই যে দেখে। বাগানের মালিক কয়, সর্বনাশ, বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাবাও চোর। আপনারা বলেন তো, প্রধানমন্ত্রীর থেকে মেম্বার পর্যন্ত সব শালা যদি চোর হয়, তাহলে বিচার দিবেন কার কাছে? এটা হলো মানুষের আইন। মানুষের আইন যখন চলবে, তখন ন্যায় বিচার আশা করাটাই বোকামি। ন্যায় বিচার পাওয়া যাবে না। আর আল্লাহর কোরআন যখন চলবে, তখন ডাইরেক্ট অ্যাকশন। ডাইরেক্ট কথা কয় কি? অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আল কোরআনের বিচার হলো মাশাআল্লাহ। ফজরের নামাজ শেষ, সমস্ত সাহাবীরা তাকায় আছে হযরত উমরের দিকে। যে রাখাল নিজেই স্বীকার করেছে, আমি আপনাকে তওবা পড়াইছি, মুনাফিক কইছি, ভণ্ড কইছি, এখন সেই রাখালের কি বিচার হযরত উমর করবে দেখার জন্য সবাই যখন তাকাইছে, ওমর ফারুক রাখালকে সামনে কাতার থেকে এক টানে উঠাইছে। এক টানে তুলে বুকের মধ্যে চাইপা ধরে কপালে একটা চুমা দেয়। সমস্ত সাহাবীরা বললেন, বিচারের নামে আপনি আমাকে কি দেখালেন? ওমর ফারুক বলে, সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আমার আল্লাহর কোরআন দেখা যায়। আমাদের যুবকের ভিতর যখন কোরআন দেখা যাবে, তার অর্থ হলো কোরআন মোতাবেক যখন বাংলাদেশ চলবে, তখন আর মাদক আসক্ত থাকবে না, হিরোইন খাবে না, ফেন্সিল খাবে না, মেয়েরা বেপরদায় চলবে না, একটা যুবকও আজান দিলে মসজিদ বাদ দিয়ে বাহিরে ঘুরবে না। জোরে জোরে কথা বলেন না কে? ওয়াজের দিন শেষ, আল্লাহর কোরআনের বাংলাদেশ। হ্যাঁ, কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে হবে। আমরা সবাই আশা করব আগামীতে আল্লাহর কোরআন অনুযায়ী আমরা বাংলাদেশকে যেন নতুন বাংলাদেশ হিসেবে দেখতে পাই। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, দিনের বেলার কত কাজকাম ছিল তোমার বান্দা বান্দির, সমস্ত কাজকামের মায়া মহব্বতকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দুখানা হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, এর মধ্যে যদি ভুল হয়, আল্লাহ মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তাম পৃথিবীর সম্পত্তি সব রেখে অন্ধকার কবরে কি হয়ে গেছে আল্লাহ, আমাদের যাদের বাবার কবরে গেল, বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো আল্লাহ। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও আল্লাহ। তোমার যেই যুবকেরা নান্দাইল দিঘি মসজিদকে লক্ষ্য করে আজকের এই বিশাল আয়োজন করেছে 2 দিন ব্যাপী,
মনাজাত হয়ে গেলে বাজার ভাঙবে। Rasul